সিরিয়াসলি এটা নিয়ে এত কথা কেন হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আঙ্কেল দেখুন, মানে সব বাবার কাছেই তাদের মেয়ে ভালো হয়, ইম্পর্টেন্ট হয়, কিন্তু বাবা মার আড়ালে সন্তানরা কি করে বেড়াচ্ছে সবসময় তো মাথায় রাখা সেটা সম্ভব না, নোটিস করাও সম্ভব নয়। সেরকম আপনার মেয়ে আপনার আড়ালে কি কি করে বেড়াচ্ছে আপনি তো জানবেন না, তাই না? আর এটা কিন্তু একদম প্রথমবার টাইটাই জিনিস নয়। শুভ আমাদের অনেক ক্ষতি করে গেছে, অনেকবার অনেক কথা না জানিয়ে, কি তাই তো? আর শুধু আদিকে না, আমাদের সবাইকে না জানিয়ে অনেক ক্ষতি করে গেছে। আদি হয়তো আপনার জামাই সামনে দাঁড়িয়ে রয়েছে। কিরে আদি, ভুল বলছি? আসলে শুভ লাস্ট কয়েকবার কটা কথা আমাদের থেকে লুকিয়েছে, তাই, কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়। আমি শুভকে খুঁজে বার করবো, ঠিক? আপনি প্লিজ টেনশন করবেন না, আমি দেখছি শুভ কোথায় আছে। থাক, তোমাকে আর আমার মেয়ের কোনো উপকার করতে হবে না। তুমি যথেষ্ট করেছো আমার মেয়ের জন্য, আর তোমাকে কোনো উপকার করতে হবে না। কৃষ্ণ হারা হইলাম গো। হ্যাঁ, আমার মেয়ের এটাই প্রাপ্য ছিল তোমাদের সবার থেকে। আমারই ভুল, আমার শিক্ষার ভুল, তাই ও নিজেরটা কখনো ভাবতে শিখিনি। তোমরা সবাই মিলে তাকে ব্যবহার করেছ, তারপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছ। দুঃখ একটাই দুঃখ যে আমার মেয়েটা শুধু সবার জন্য করে গেল, সবার জন্য। আর কি পেল? অবিশ্বাস আর মিথ্যে অভিযোগ সবার কাছ থেকে। আর কাদের কথায় বিশ্বাস করে শুভর দিকে আঙুল তুলছে? হ্যাঁ, কাদের কথায়? ওই আকাশ মোহনার কথা। যারা সারা জীবন ক্ষতি করে এসেছে তোমাদের সকলের, তোমাদের রুজি কেড়ে নিয়েছে, মাথার ছাদ কেড়ে নিয়েছে, তোমাদের নাজেহাল করে ছেড়ে দিয়েছে, তাদের কথায় বিশ্বাস করে অবিশ্বাস করছো আমার মেয়েটাকে। হ্যাঁ, বাহ, কি দারুণ হিসাব তোমাদের। হ্যাঁ, না, তোমার মুখ থেকে আমার মেয়ের সম্পর্কে কোনো কথা আমি শুনতে চাই না। আমার মেয়েকে আমি চিনি, তুমি বরং তোমার এই নতুন শ্বশুর বাড়ির চোখে ধুলো দাও, সেটা তোমার কাজে লাগে। এক মিনিট, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি আপনার মেয়ের রাগ মোহনাকে কেন দেখাচ্ছেন? অ্যাটলিস্ট এই ক্ষেত্রে মোহনার তো কোনো দোষ নেই। দোষ গুণের অঙ্ক খুব জটিল মা, খুব জটিল। আমরা সে অঙ্ক মেলাতে জানি না, আর অঙ্ক মেলাতে জানি না বলেই আমরা খুব সহজে কাউকে বন্ধু বলে মেনে নিই, কাউকে শত্রু বলে দাগিয়ে দিই। আসলে এই পরিবার আমার মেয়ের যোগ্য নয়, কোনোদিন যোগ্য ছিল না।
ভুল আমারই ছিল, আমারই। যে ভুল আমি সারা জীবন করে এসেছি। তবে এবার বোধহয় ভালো হলো, জানো, ভালো হলো। ও নিজে থেকেই এখান থেকে চলে গেছে। আমি ওকে যেখান থেকে হোক খুঁজে বার করব, সারা জীবন ওকে আমার কাছে রেখে দেবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন মাথা নিচু করে কোনোদিন ওকে এই বাড়িতে ফিরে না আসতে হয়। পাওয়া গেছে বড়দা ভাই, এই দেখ শুভদীপ। শুভ, কৃষ্ণ হারা হইলাম গো, সখী গো। কি হলো, তোমরা দাঁড়িয়ে রয়েছে কেন? দেখবে এসো। কি কই দেখি দেখি, এই তো হ্যাঁ, এই দেখো চক্রবর্তী। হ্যাঁ ওয়েট ওয়েট ওয়েট, লেট মি চেক। দেখ 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 দেখ, কিরে পেলি? হ্যাঁ মন্দিরটা কিন্তু কোথাও আশেপাশেই হবে। তুই চিনিস জায়গাটা? না চিনি না, বাট এক্ষুনি যদি পৌঁছতে পারি তাহলে কিন্তু শুভকে পেয়ে যা যাবো। যা 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 যা। উফ। আরে চক্রবর্তী, ওরা শুভকে নিয়ে আসে, তুমি একটু সঙ্গে করছো একটু। আচ্ছা বাড়ির বউ, তুমি কোথায় চললে? আমিও যাও। না না না, তুমি তো তুমি কোথাও যেও না। শোনা, ওরা গেছে, ওরা শুভকে নিয়ে ফিরবে। তুমি বরং একটা কাজ করো, তুমি এখানে একটু বিশ্রাম করো, তোমার শরীরটা খারাপ করবে। এসো এসো, বসবে, চলো এসো। উফ। কিরম অটেনশন সিকিং মেয়ে, হ্যাঁ? ঠিক সোশ্যাল মিডিয়ার থ্রু সবাইকে জানিয়ে দিল ও কোথায় আছে। এটার মানে কি দাঁড়ালো? এসো আমার হাতে পায়ে ধরো, আমাকে বাড়ি নিয়ে চলো।